আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের 202 পৃষ্ঠার সবগুলো কাজ আমি করে দেবো ইনশাল্লাহ। বিশেষ করে বাইনারি সংখ্যার পূরক তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো, একটি উদাহরণ সহ সমাধান করে দেওয়া আছে। এই উদাহরণের সমাধান করে দেওয়া আছে এই ক্যাটাগরি প্লাস যতগুলো আছে এই পৃষ্ঠার সবগুলো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তবে উপরে যে দুটো বিয়োগ আছে এই বিয়োগটা সাধারণ আগের মতোই, এর আগের ক্লাসে তোমরা পেয়ে যাবে। যাক, এখানে যে বিষয়টা তোমরা লক্ষ্য করছো যে বাইনারি সংখ্যার পূরক 10 ভিত্তিক সংখ্যার মতো কোনো একটি বাইনারি সংখ্যা এ এর 1 পূরক অর্থাৎ ওয়ান্স কমপ্লিমেন্ট সংখ্যাকে এ টু দি পাওয়ার স্টার দ্বারা নির্দেশ করা হয়। অর্থাৎ এ এর 1 পূরক যদি হয় তাহলে একটা স্টার, এবং এ এর 2 পূরক অর্থাৎ টুস কমপ্লিমেন্ট সংখ্যাকে এ ডাবল স্টার দ্বারা নির্দেশ করা হয়। এখানে লক্ষ্য করছো যে অর্থাৎ এ ডাবল স্টার, এখানে এ টু দি পাওয়ার ডাবল স্টার অর্থ হলো যে এ স্টার মানে এ টু দি পাওয়ার স্টার প্লাস 1। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। এখন এটার উপরে ভিত্তি করে এই উদাহরণটা করে দেওয়া আছে। সো এই উদাহরণটা আমি বোর্ডে দেখো, লক্ষ্য করে একটু, বোর্ডে আমি উঠিয়ে নিয়েছি তোমাদেরকে বুঝিয়ে দেওয়া বলে। এখানে বাইনারি সংখ্যা হচ্ছে 101101, এর ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট বের করতে হবে। তখন করে দেওয়া আছে, আমি শুধু বুঝিয়ে দিই, তারপর আমি অন্যগুলো করে দেব। তো ধরি এ সমান এই যে এই সংখ্যাটা, বাইনারি সংখ্যা যেটা দেওয়া থাকবে সেটা এ সমান এটা, তাহলে এ এর ওয়ান্স কমপ্লিমেন্ট হবে। তোমরা এ এর ওয়ান্স কমপ্লিমেন্ট লিখবে। এর ওয়ান্স কমপ্লিমেন্ট এই যে বলেছিলাম, একটা ওয়ান্স কমপ্লিমেন্ট হলে এ টু দি পাওয়ার স্টার, আর এর অর্থ হলো এটা কি নিতে হবে। এখানে আমি 6টা 1 নিয়েছি, কেননা এখানে সংখ্যা, এই সংখ্যাটা কয় অঙ্ক বিশিষ্ট? এই সংখ্যাটা 1 2 3 4 5 6 অঙ্ক বিশিষ্ট, তাই 6টা 1 নিতে হয়েছে মাইনাস এই সংখ্যা। এবার আমরা সাধারণভাবে বিয়োগ করেছি। হ্যাঁ, সাধারণভাবে বিয়োগ করেছি, তো বিয়োগটা কী করে হলো সেটা আমি বুঝিয়ে দিই, তাই না? সেটা হলো দেখো, 1 1 মিলে গেলে 0, 0 আছে কত হলে 1 পাবো, 1 হয়। আচ্ছা, তারপরে 1 1 মিলে গেল 0, 1 1 মিলে গেল 0, 0 আছে কত হলে 1 পাবো, 1। তারপরে 1 1 মিলে গেল 0 হলো। ওকে, আচ্ছা, এইবারে লক্ষ্য করো এর টুস কমপ্লিমেন্ট, এই 2 কমপ্লিমেন্ট অর্থাৎ টুস কমপ্লিমেন্ট হবে কি এ টু দি পাওয়ার ডবল স্টার। আর এ টু দি পাওয়ার ডবল স্টার মানে কি? এই যে আমি কিন্তু ওখানে বলেছিলাম যে এ টু দি পাওয়ার ডবল স্টার, তোমরা স্ক্রিনে লক্ষ্যই করছো নিচে এ টু দি পাওয়ার ডবল স্টার মানে দেখো লেখা ভেঙে লেখা আছে এ স্টার প্লাস 1, তাই না? তাই আমি এ ডাবল স্টার সমান লিখেছি এ প্লাস এ টু দি পাওয়ার স্টার প্লাস 1। আর এই যে এটার মান কত বের হলো? এই যে দেখো এখানে মান বের হয়েছে কিন্তু এটা, ঠিক আছে না? এটার মান বের হয়েছে এটা। সো আমি এবার এটার মান এখানে বসিয়ে দিলাম, প্লাস 1 নিয়ে নিয়েছি, তারপর যোগ করে দিয়েছি। যোগ তো বুঝতে পারছো, 1-এর সাথে 0 যোগ করলে 1 হয়। তারপর এই যোগটা তো সাধারণ যোগ। আশা করছি খুব চমৎকারভাবে তোমরা বুঝে গেছো এবং সবচেয়ে সহজভাবে বুঝে গেছো। এখন এখানে বলেছে যে নিচে আমি 3টা অঙ্ক তুলেছি, তো 3টা অঙ্ক তোমরা লক্ষ্য করছো। 1 নম্বরটা আছে এটা, তাহলে 1 নম্বর অঙ্ক এটা, তাহলে এ সমান ধরতে হবে এটা, আমি ধরলাম। দেখো আমি এখানেই করে দেব, সময় কম লাগবে একটু ক্লাস এবং মজা লাগবে।
এর সমান এটা ধরলাম। এর ওয়ান্স কমপ্লিমেন্ট এখানে কয়টা অঙ্ক বিশিষ্ট? 4 অঙ্ক, সুতরাং আমি 4 অঙ্ক বিশিষ্ট নিলাম, এই যে 4টা নিলাম। তারপর বিয়োগ দিব, আমি এটা বিয়োগ দেব। তো বিয়োগ করে দেখি কত হয়। হ্যাঁ ঠিক আছে, বিয়োগ করে দেখি। 1 1 0, 1 এ 1 এ মিলে গেল 0, 0 আছে কত হলে 1 পাবো 1, 1 এ 1 এ মিলে গেল 0 হলো। ওকে ফাইন। এর টুস কমপ্লিমেন্ট এ ডাবল স্টার টু দি পাওয়ার ডাবল স্টার, এর মানে হচ্ছে যে এই যে এটা লিখেছি, এর মান কত বের করেছি আমি, দেখো 1 0 1 0 0, অর্থাৎ এই যে এইটুকু, ঠিক আছে না? এর সাথে 1 যোগ করব, এর সাথে 1 যোগ করলে কত হয়? তো লক্ষ্যই করছো 1 আর 0 যোগ করলে 1 হয়। ওকে, তাহলে আশা করছি শিক্ষার্থীর বন্ধুরা খুব ভালোভাবে বুঝে যাচ্ছ তোমরা, তাই না? আচ্ছা, কি তারপর কি করে দেবো? এটা করে দিই, যেহেতু নিয়ত করেছি সবগুলো করে দেবো তোমাদের। সো ধরি এটা এর মান হচ্ছে যে 1 1 0 0, দিয়ে দিলাম 1 1 0 0। তাহলে এর টুস কমপ্লিমেন্ট এ ডাবল স্টার, অর্থাৎ 4টাই হবে, ঠিক আছে। আর এখানে হবে তোমার এ 1 1 0 0। এবার আমরা বিয়োগ করব, বিয়োগ করে দেখি এখানে 0 আছে কত হলে 1 পাবো 1, 0 আছে 1 পাবো 1, একে একে মিলে গেল 0, তারপর একটা 0। এ টুস কমপ্লিমেন্ট এ ডাবল স্টার, এটা সব ঠিক থাকলো। এখানে কত হয়েছে সেগুলো আমরা এখন বসিয়ে দেব। এটা তার সাথে 1 যোগ করলে, আচ্ছা এবার একটু লক্ষ্য করো ভালোভাবে, এই 1 এর সাথে যোগ হবে। আচ্ছা আমি নিচে লিখি, কারণ এখানে কিছু কারণ আছে। 1 আর 1 যোগ করলে 2 হয়, কিন্তু 2 লেখা যাবে না, কেননা বাইনারি কোডের ভিত্তি, বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2, তাই না? আমরা জানি বাইনারি সংখ্যা শুধুমাত্র 2টা অঙ্ক দ্বারা লেখা যায়, একটা 0 আর একটা 1। এই জন্য বাইনারি ভিত্তি হচ্ছে 2। তো ভিত্তির বেশি হওয়া যাবে না, সমান থেকে বেশি হওয়া যাবে না, কম হতে হবে। সো এখানে লিখতে হবে আমাদের 0, ঠিক আছে। আর ওই যে 2 হলো, একবার 2 হলো না, যেহেতু এখানে যোগ করে 2 হলো একবার, সো হাতে থাকবে তখন 1, ওই হাতে 1 এর সাথে আবার যোগ হবে, তখন আবারও 2 হবে। তো 2 হলে বাইনারির সেই 2 থেকে 2 বাদ দাও, ঠিক আছে, তাহলে 0 হবে। তো কয়বার বাইনারি ভিত্তিটা বাদ দিলাম? একবার বাদ দিলাম, যেমনভাবে আগে করেছিলাম আমি বুঝিয়ে দিলাম। তো একে একে যোগ করে 2 হয়েছে, কিন্তু বিষয়টা ভালোভাবে লক্ষ্য করো। এই যে হাতের 1 ছিল, হাতের 1 কীভাবে ছিল? ওই যে বাইনারির বিয়োগ কোডের 2 এভাবে বিয়োগ দিয়েছিলাম, তাই হাতে 1 ছিল। তারপরে একবার বিয়োগ দিয়েছি, তাই আবারও হাতে 1 আছে। ওই 1 এসে এর সাথে যোগ হবে, হ্যাঁ, এর সাথে যোগ হবার পরে আর থাকে না, এই শূন্যতে শূন্যই নামবে। তার মানে 0 1 0 0, এইটা হবে উত্তর। ওকে, আচ্ছা, এই জন্যেই প্রতিটা অঙ্কই আমি করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। এবারে নেক্সট প্ল্যান, এখানে আছে 1 3টে 0 0 1। ওকে, আমরা শুরু করি। এটা আছে, ধরি এর সমান, এটা ধরলাম। এর ওয়ান্স কমপ্লিমেন্ট এ ডাবল স্টার সমান, এখানে কয়টা 1 2 3 4 5টা আছে, সো 1 নিতে হবে, 5টা নিলাম। তারপরে এখানে এটা হবে। এবার আমরা বিয়োগ করি, বিয়োগ করে দেখা যাচ্ছে যে এই 1 1 0 0 1 0, তাহলে 1 হবে, 0 1 হবে, সো 1 1 1। তারপরে হচ্ছে একে একে মিলে গেলে 0 হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এর টুস কমপ্লিমেন্ট এ ডবল স্টার গেল, এই মানটা আমরা এখানে তুলব। এবার সেটা কত হলো? এই 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 এটা, তার সাথে 1 যোগ দিব, বুঝতেই পারছো কি হবে, 1 এর সাথে 0 যোগ দিলে 1 হবে, তার মানে 0
এক 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 হবে। ওকে ফাইন শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি খুব সহজে খুব ভালোভাবে বুঝেছি। এবার আর একটি অঙ্ক আছে, এটা আমি করে দিচ্ছি। আচ্ছা, এবারে একটু উদাহরণ করে দেওয়াই আছে, স্ক্রিনেও তোমরা লক্ষ্য করছো লেখা আছে যে এবার আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে ধার না নিয়ে অথবা হাতে না রেখে বিয়োগ করব। এখানে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট এর ধারণাকে ব্যবহার করব। এখানে করে দেওয়া আছে, সো আমি শুধু বুঝিয়ে দিই কেমন করে হলো। একটু লক্ষ্য করো, প্রথমে আমরা অঙ্কটা আছে এটা 1000111 101, এটাকে ওয়ান্স এবং টুস কমপ্লিমেন্টের মধ্যে করতে হবে। তো আমরা জানি যে প্রথমে আমরা সংখ্যাটা এখানে তুলে নিয়েছি যোগ, এখানে দিয়েছি 6টা 1। কেন দিয়েছি? কারণ এটা 6 ডিজিটের সংখ্যা। যোগ এটা দেওয়ার পরে এখান থেকে এটা বিয়োগ করেছি। যেহেতু এটাটা আমি এখানে বেশি লিখে ফেলেছি, তাই বিয়োগ দিয়ে এটা আবারও লিখেছি। ওকে, আর এইটুকুই হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এই যে এইটুকুই ওয়ান্স কমপ্লিমেন্ট। এর পরবর্তীতে আবারও তুলেছি। এবারে কি করেছি একটু লক্ষ্য করো, এটা আর এটা বিয়োগ করেছি এখানে, এই দুটো বিয়োগ করে এটা হয়েছে। তারপর +1 নিয়েছি, কেননা এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। কেননা সেখানে আমি কিন্তু এই যে এ ডাবল স্টার সমান কী নিয়েছিলাম, তাই না, এর স্টার +1 নিয়ে, তো এটার মান তো এটাই হচ্ছে, এটা বিয়োগ করার পরে। সো এখানে আমরা লিখতে পারি টুস কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। ওকে, তারপরেই মাইনাস এত, এখানে +1 নিয়েছি বেশি, তাই -1 দিয়ে ওটাকে সমন্বয় করেছি। এবারের কাজ হলো আমরা এই যে যোগের চিহ্নগুলা, এই যে দুটো যোগ আছে, এই দুটো যোগ করে এটা হয়েছে। ওকে, এটা এই সংখ্যা তুলেছি, এই দুটো যোগ করে এটা হলো। এবার মাইনাস এটা হয়েছে, এটার কারণ কি হয়েছে? এটার কারণ হলো এটাও বিয়োগ চিহ্ন, এটাও বিয়োগ চিহ্ন, তো মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস হয়। তো এই দুটো যখন যোগ করব তখন কিন্তু এই সংখ্যাটা হবে 1 2 3 4 5 6 1। যদি যোগ করো তাহলে কিন্তু তাই হবে। আর মাইনাস চিহ্ন বড়, তাই মাইনাস চিহ্ন থেকে গেছে। আচ্ছা ঠিক আছে, যেমন 1 এর 1 2, 2 তো লেখা যাবে না, 0, কেননা ওই 2 যখন হবে তখন ওই 2 ভিত্তি 2 বিয়োগ করলে, একবার 2 বিয়োগ করলাম, তাই একবার যেহেতু বিয়োগ করেছে আবারও 1 এখানে নিয়ে আসবো। সো 1 এখন যখন নিয়ে আসবো তখন আবারও 0, আবার 1 নিয়ে আসলে আবারও 0, আবারও 1 নিয়ে আসলে আবারও 0, আবারও 1 নিয়ে আসলে আবারও 0, তাই না? তারপরে আবারও যদি 1 নিয়ে আসি আবারও 0 হবে। এবার যে ভিত্তি শেষেরটা 1 থেকে যাবে, তাই না? সো এই অঙ্ক হবে। এবারে এটা এই লাইনটা হলো। এখন আমরা কি করছি, এটা এবং এই দুটো যোগ করেছি। এই দুটো অঙ্ক যোগ করার পরে এটার সাথে বিয়োগ করে এটা উত্তর হয়েছে। আশা করছি তোমরা পারবে, খুব সহজ এটা। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে 202 পৃষ্ঠার সবগুলোই করে দিলাম। আগামী দিনে ইনশাল্লাহ নেক্সট পৃষ্ঠা থেকে তুলে ধরবো। তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।